হাই, আমি অমৃতা আবার চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল ইনসাইড অফ ট্যারো মন্ত্রে তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। তো এই রিডিংটা ফেব্রুয়ারি 2024 এর জন্য, ক্যান্সেরিয়ানদের জন্য। সো লেটস স্টার্ট। চলো, ওরাকল কার্ডস দিয়ে ফার্স্টে তোমাদের রিডিং স্টার্ট করবো, দেন তারপর ট্যারো কার্ডসে ঢুকে যাব, দেন এগেন ওরাকল কার্ডস। ওকে, তো অনেকগুলো ডেক্স আজকে আমি আমার সামনে নিয়ে এসেছি। তো অনেকগুলো ডেক্স দিয়ে আজকে ক্ল্যারিফাই করব তোমাদের ফেব্রুয়ারি মান্থটা ঠিক কেমন হতে চলেছে, তোমাদের জেনারেল রিডিং, তোমাদের ক্যারিয়ার রিডিং, তোমাদের লাভ রিডিং, তিনটেই আমি ওভারঅল একটা ভিউ দেওয়ার চেষ্টা করব। সো চলো আর টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি রিডিংয়ে চলে আসি। তো ফার্স্টেই আমি স্টার্ট করছি। তো আগেই বলে দিলাম এই রিডিংটা ফেব্রুয়ারি 2024 ক্যান্সেরিয়ানদের জন্য। নিউ ইয়ার নিশ্চয়ই তোমাদের জন্য খুব 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 ভালো যাচ্ছে। আমি এক্সপেক্ট করবো যে সারাটা বছর তোমাদের জন্য খুব এনার্জেটিক, খুব পজিটিভ কাটবে। এবং সবার আগে, আমার রিডিংটা স্টার্ট করার আগে, প্লিজ ডু সাবস্ক্রাইব my channel and please do like my videos, okay, যাতে আমি পজিটিভ এনার্জিগুলো পেতে পারি। তোমরা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছো এবং যারা আমার ভিডিওসগুলোর সঙ্গে নিজেকে লিঙ্ক করতে পারছো, তো তাদেরকে অবশ্যই বলবো তারা অনেক অনেক পজিটিভ এনার্জি নিয়ে আমার ভিডিওসগুলো দেখো এবং প্লিজ আমার সঙ্গে থাকো, আমাকে বুস্ট আপ করার জন্য, আমার রিডিংগুলোর আরও সুন্দর করার জন্য কি কি করতে হবে যদি কেউ সাজেশান করো তাহলেও খুব ভালো হয়। এবং প্লিজ লাইক করো এবং অবশ্যই সাবস্ক্রাইব তো করবেই। তো চলো আর কথা না বলে এবার স্টার্ট করে দেওয়া যাক আমাদের রিডিং। তো ক্যান্সার 2024-এ ফেব্রুয়ারি 2024 ক্যান্সার পেয়েছেন। ক্যান্সার সান, মুন, রাইজিং অ্যান্ড ভেনাস। ফর দ্য সাইন ক্যান্সার, সান, মুন, রাইজিং অ্যান্ড ভেনাস চলে এসছে তোমাদের জন্য। প্রথম কার্ড, গোল্ড ডিগার। They want your money being used. তো ক্যান্সেরিয়ান পেয়ে গেছি তোমাদের জন্য আদার কার্ডসগুলো, সেগুলো দেখে নিই একেবারে। নো, ইটস নট দ্য রাইট টাইম। Yes, luck is on your side. Wow. Divorce, experiencing a breakup. Gambling, problems with addiction or gambling, bad finances. So Cancerian, তো যেটা দেখতে পাচ্ছি যে এই সময় তোমরা তোমাদের একটা অ্যাডভাইস হিসেবে আমি বলতে পারি যে তোমরা এই টাইমে না, তোমাদের এত কষ্টের যে ইনকাম, যেটা আমি বলবো কষ্টে রোজগার করা যে অর্থটা, সে অর্থ তোমাদের রোজগার করা কষ্টের যে অর্থটা, সেটার উপর অনেকেরই, তোমার ফ্যামিলি মেম্বার্স বা তোমার ফ্রেন্ডস অনেকেরই একটা নজর রয়েছে যে হ্যাঁ দেখো এ কি সুন্দর ইজিলি ইনকাম করছে, তো লেটস ইউজ হিজ অর হার মানি। তো ক্যান্সেরিয়ান, যেটা বলছিলাম যে তোমাদের কষ্টে রোজগার করা যে পয়সাটা, সেটার ওপর অনেকেরই নজর রয়েছে এবং যেহেতু নজর রয়েছে সেহেতু অনেকেই চাইবে তোমাদের অর্থকে ইউজ করতে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে অবভিয়াসলি যারা নিডি পারসন তাদের তো অবভিয়াসলি তোমরা হেল্প করবে যদি তোমাদের অর্থনৈতিক অবস্থা সেই পজিশনে থাকে, যে পজিশনে তোমরা কাউকে হেল্প করতে পারো, অবভিয়াসলি কোনো নিডি পারসনকে অবভিয়াসলি হেল্প করবে। বাট এমন কোনো মানুষের থেকে তুমি অবভিয়াসলি একটু দূরে থাকবে যারা তোমার অর্থকে আননেসেসারি ইউজ করতে চায়।
তারা নিডি পার্সন একদমই নয়, জাস্ট টু ইউজ ইউর মানি। তারা তোমাদেরকে নানা রকমভাবে ভুলিয়ে ভালিয়ে তোমাদের মানিটাকে তোমাদের থেকে বলতে পারে যে আমাকে কিছু হেল্প করো, আমি এখন প্রবলেমে আছি, আমাকে একটু হেল্প করো, তোমার কাছে তো অর্থ রয়েছে, তুমি আমাকে হেল্প করো, তো পরে আমি তোমাকে সেটা রিটার্ন করবো। বাট যেহেতু এই কার্ডটা আমি পেয়েছি তোমাদের জন্য, গোল্ড ডিগার কার্ডটা, তো আমার মনে হয় যে তুমি যে অর্থটা যদি কাউকে দিয়ে থাকো, হ্যাঁ, যখন যদি দাও খুব ভেবে চিন্তে কাউকে দেবে, কারণ এই অর্থটা কিন্তু কেউ কোনো বাজে কাজে ইউজ করতে পারে, বা এমন কোনো কাজে ইউজ করলো তারপরে আর সে তোমাকে সেটা রিটার্ন করলো না, মানে তোমার সেটাতে কোনো প্রফিট হলো না। তো সেই রকম একটা কিছু দেখতে পাচ্ছি আমি এখানে এই কার্ডটা থেকে। তো প্লিজ আমি রিকোয়েস্ট করব যে প্লিজ তোমরা করো, তোমরা তোমাদের অর্থটা যদি কোনো জায়গায় ইনভেস্ট করার কথা ভেবে থাকো, কোনো শেয়ারসে বা কাউকে দিয়ে হেল্প করে, তাহলে প্লিজ একটু ভেবে চিনতে, বিশেষ করে লিগ্যাল ম্যাটার্সে যদি তোমরা ইউজ করতে চাও, তাহলে তো অবভিয়াসলি খুব ভেবে চিনতে, কাগজপত্র সব ঠিক আছে, কোনো ফ্ল্যাটে ইনভেস্ট করলে কিংবা কোনো বড় কিছু কিনতে ইনভেস্ট করলে সেখানে তোমার লিগ্যাল কাগজপত্রগুলো ঠিক আছে কিনা অবভিয়াসলি তুমি সেটা কিন্তু যাচাই করে তারপরে কাউকে টাকা দেবে। ওকে, আরেকটা, এবার তোমাকে নো কার্ড আর ইয়েস কার্ড দুটোই তোমার লাইফে এসছে, নো কার্ড আর ইয়েস কার্ড দুটোই তোমার লাইফে এসছে। তো যদি তুমি কিছু মনে করে থাকো যে এখনই কোনো ব্যাপারে ইনভেস্ট করবে, তো এটা মনে হয় না রাইট টাইম এখন। সো তুমি একটু মানে সময়টা চিন্তা ভাবনা করে একটু দেখো যে এটা নট অনলি ইনভেস্টের, হয়তো তোমার কেরিয়ারের ক্ষেত্রে কোনো নতুন জবের ব্যাপার হলো, কিংবা কোনো রিলেশনশিপের ক্ষেত্রে কোনো তোমার লাইফে নতুন কেউ এলো, সেই ব্যাপারে তুমি হয়তো একটু বেশি চিন্তা করছো। তো সেই ব্যাপারে বলবো যে এখন কিন্তু সেটার রাইট টাইম না। এবার সেটা কার জন্য কি সেটা এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, যেহেতু এটা একটি জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়। তো এটা তোমরা নিজেরা বুঝে নিও। আরেকটা হচ্ছে ইয়েস কার্ড যেহেতু এসছে, লাক ইজ অন ইয়োর সাইড। তো এখন তোমাকে একটু অলমাইটি, তোমার যে অলমাইটি, হ্যাঁ, যাকে তুমি বিশ্বাস করো, সে যেই হোক, যে ধর্মেরই হোক, তো তার ওপর কিছু ডিসিশনস তুমি ছেড়ে দাও, কারণ লাক তোমার সঙ্গে আছে। লাক মানে অবভিয়াসলি অলমাইটির আশীর্বাদ, তো ওটা তোমার সঙ্গে রয়েছে। সুতরাং এখনই এটা তোমার এখনই কোনো ডিসিশন নেওয়ার জন্য রাইট টাইম নয়। তুমি প্লিজ এটা তোমার অলমাইটির ওপর ছেড়ে দাও, যেটা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করে নাও, যে অলমাইটি তোমার জন্য যা করবে সেটাই ঠিক। তো নো কার্ডের নিচে আমি আমার ডাইভোর্স কার্ডটা পেয়েছি তোমাদের। তো এক্ষেত্রে একটা ব্রেকআপ, রিলেশনশিপে কোনো একটা ব্রেকআপ আসতে পারে, এটা লং টার্মের জন্য আসতে পারে, শর্ট টার্মের জন্য আসতে পারে, পার্মানেন্টলি ব্রেকআপ হতে পারে বা টেম্পোরারি ব্রেকআপ হতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন। তো একটা ব্রেকআপ হতে পারে, কারণ ইটস নট দ্য রাইট টাইম, এবং তোমার এই পেছনে, এই ডাইভোর্সের পেছনে, এবং এই যে সঠিক সময় নয়, কারণ তুমি টোটালি কিন্তু অর্থনৈতিক দিক থেকে একেবারেই ভালো পজিশনে থাকবে না। যেটা আমি তোমাকে বললাম যে তোমার পয়সাকে যারা ইউজ করছে না তারাও ঠিক কাজে ইউজ করবে না, বা ঠিক রিটার্ন তোমাকে দেবে না, এবং সেই কারণে যেটা হবে, তুমি কিন্তু ব্যাড ফিনান্সের মধ্যে দিয়ে এই সময় যেতে পারো। এবার একটা অ্যাডিকশনের প্রবলেম তোমার মধ্যে থাকতে পারে, এটা সবার জন্য নয়। যারা অ্যাডিক্টেড, যারা কোনো ব্যাপারে অ্যাডিক্টেড আছো, কোনো ব্যাপারে গ্যাম্বলিং হতে পারে বা অন্য কোনো ইস্যুস, তো এইসব গ্যাম্বলিং থেকে, এই সমস্ত কিছু থেকে, বা শেয়ার কোথায় দিচ্ছ না কিছু, খুব ভীষণ চিন্তা। মধ্যে কথা, এটা একটা তোমার জন্য একটা অ্যাডভাইস দিয়েছে ঈশ্বর ফেব্রুয়ারি স্টার্ট হওয়ার আগে থেকেই, যাতে তুমি ফেব্রুয়ারি মান্থটা ঠিক করে ইউটিলাইজ করতে পারো। এটা কিন্তু একটা অ্যালার্টের মতো তোমার জন্য। তুমি ভেবো না যে এটা তোমার সঙ্গে হবেই,
দিস ইজ আ অ্যালার্ট ফর ইউ, তোমার জন্য একটা অ্যালার্ট অ্যাডভাইস, যাতে তুমি ফেব্রুয়ারি 2024টা আগে থেকেই সচেতন থাকো এবং তুমি এই সমস্ত যেগুলো তোমাকে বিপথে নিয়ে যেতে পারে বা নেগেটিভ কোন তোমার লাইফে কোনো নেগেটিভিটি নিয়ে আসতে পারে সেই সব ব্যাপার থেকে যাতে তুমি দূরে থাকো। তো আই হোপ এই কার্ডগুলো তুমি খুব ভালো করে দেখে নিয়েছো, তোমার জন্য যে কার্ডসগুলো এসছে। তো আমি এক্সপেক্ট করব যে তুমি অবভিয়াসলি এই ব্যাপারে চিন্তা ভাবনা করে তোমার ফেব্রুয়ারি মান্থটা এগোবে। ওকে, সো লেটস সি, অন্যদিকে যাই। ওকে, চলো চলো ক্যান্সার, সান, মুন, রাইজিং অ্যান্ড ভেনাস। ক্যান্সার, সান, মুন, রাইজিং অ্যান্ড ভেনাস ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি 2024 তোমাদের জন্য আর কি কি কার্ডস আছে, লেটস সি। Okay. Motivational, inspiring, theatrical, okay. Ambitious, take a leadership role, step into the spotlight, public speaking, keep your eyes on the big picture, communicate your vision, don't be sensitive to criticism. তাহলে এই ফেব্রুয়ারি মান্থটা তোমার জন্য খুব একটা মোটিভেশনাল মান্থ হতে চলেছে, যেখানে ইন্সপায়ারিং, অ্যাম্বিশিয়াস হয়ে যাবে তুমি এই সময়। টেক আ লিডারশিপ রোল, কোনো একটা লিডারশিপ রোল নিতে চলেছো তুমি। স্টেপ ইনটু দ্য স্পটলাইট, কোনো স্পটলাইটে আসতে চলেছো তুমি। অবভিয়াসলি পাবলিক স্পিকিংয়ে যারা রিলেটেড আছো তাদের জন্য এই মান্থটা ইজ ভেরি ইউজফুল। কিপ ইউর আইজ অন দ্য বিগ পিকচার, সবসময় একটু বড় করে ড্রিম করো, নিজেকে একেবারে আন্ডার এস্টিমেট করো না, নিজের ক্রিয়েটিভিটি, নিজের ক্যাপাসিটি নিয়ে বেশ আত্মবিশ্বাসে থাকো এই মান্থটা এবং পরবর্তী মান্থ। অবভিয়াসলি পজিটিভ কোনো থিঙ্কিং যখনই আসবে অবভিয়াসলি সেটা পুরো ইয়ারের জন্য। কিপ ইউর আইস অন দ্য বিগ পিকচার, কমিউনিকেট ইউর ভিশন, তুমি যেটাকে দেখছো বা যেটা ফিল করছো, বুঝছো, সেই দিকেই এগিয়ে যাও। ডোন্ট বি সেন্সিটিভ টু ক্রিটিসিজম, অবভিয়াসলি কোনো ক্রিটিসিজমে কিন্তু একদমই মাথা গলাবে না। কেউ কারোর সম্বন্ধে কোনো কিছু নেগেটিভ বলছে বা তোমার সম্বন্ধে নেগেটিভ বলছে, একদম মাথা ঘামানোর কোনো দরকার নেই, বিকজ তুমি স্পটলাইটে আসতে চলেছো এবং স্পটলাইটে এলে অনেক রকম নেগেটিভিটিও তোমার চারপাশে আসবে, কিন্তু সেগুলোকে একেবারেই পাত্তা দিলে চলবে না। ওকে, নেক্সট হচ্ছে ট্রান্সফরমেশনের কার্ড। ওকে, একটা বড় ট্রান্সফরমেশন আসতে চলেছে ফেব্রুয়ারি 2024 ক্যান্সারিয়ানদের জন্য। আ সিগনিফিকেন্ট লাইফ এক্সপিরিয়েন্স দ্যাট রিকোয়ার্স চেঞ্জেস টু বি মেড, powerful and often unexpected revelations, breaking free of procrastination, releasing old belief systems. Obviously তোমার লাইফে যে বিলিফ সিস্টেমে তুমি এতদিন বিশ্বাস করছিলে, যদি তার মধ্যে কোনো নেগেটিভিটি থেকে থাকে অবভিয়াসলি সেটা একটা পজিটিভ টার্ন নিতে চলেছে। ভীষণ পাওয়ারফুল একটা ট্রান্সফরমেশন হতে চলেছে। ও ওয়াও, কিছু আনএক্সপেক্টেড রিভিলেশনস, কিছু এমন কিছু তোমার সামনে রিভিল হতে চলেছে যেটা তুমি একেবারে মানে একেবারে এক্সপেক্ট করোনি, আনএক্সপেক্টেড তোমার জন্যে, এবং অবভিয়াসলি সেটার ভীষণ একটা পজিটিভ দিকে যেতে চলেছে। ওকে, নেক্সট হচ্ছে নিউজ ওয়ার্থ সেলিব্রেটিং। ওয়াও, তুমি এমন কিছু নিউজ পেতে চলেছো ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি যেটা তোমাকে ভীষণ ভীষণ আনন্দ দিতে চলেছে, সেলিব্রেট করতে চলেছে তুমি বন্ধু বান্ধবদের সাথে। জয়ফুল অ্যানাউন্সমেন্টস লাইক এনগেজমেন্টস, ওয়েডিংস, pregnancy or graduation, a time for graduate, close communities or chosen families. Wow, এই টাইমে মেবি যাদের
বিয়ের ডেট রয়েছে। ইয়েস আমার ক্যান্সারিয়ান ফেলোস, তোমাদের যাদের বিয়ের ডেট রয়েছে অবভিয়াসলি এই টাইমে তোমাদের বিয়ে হতে চলেছে। যদি কেউ প্রেগনেন্ট থেকে থাকো অবভিয়াসলি গুড নিউজ আসতে চলেছে। ইয়েস, এবং কোনো এনগেজমেন্টসও হতে চলেছে। ইউ নো দ্য ফেব্রুয়ারি ইজ আ মান্থ অফ লাভ। তো ফেব্রুয়ারি মান্থে তো নানা রকম চেঞ্জেস আসতে, ইন দ্য লাভ রিলেশনশিপে নানা রকম চেঞ্জেস আসে, এবং অবভিয়াসলি এই সময় নানা রকম কেরিয়ারের দিকে এবং পড়াশোনার ব্যাপারে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছো তাদের সঙ্গেও কিন্তু একটা বিশাল চেঞ্জ আসতে চলেছে, বিকজ এটা একটা এক্সামের মান্থ এবং একটা রেজাল্টের মান্থ। সো গুড রেজাল্টস, গুড সব কিছু একেবারে ম্যানিফেস্ট করো যাতে সব কিছু ভালো হয়, একেবারে সেটা ম্যানিফেস্ট করো। যে পিকচার্সটা তুমি এখানে দেখতে পাচ্ছ এটা একটা ভীষণ আনন্দের পিকচার, সেলিব্রেশনের পিকচার। সো অবভিয়াসলি এইটাই যেন তোমার লাইফে ফেব্রুয়ারিতে স্টিক করে থাকে এবং পরবর্তীকালে স্টিক করে থাকে, সেই জন্য এটাকে ম্যানিফেস্ট করো। অবভিয়াসলি দ্য ওয়ার্ল্ড কার্ড এসে, ওয়াও আর কি বলবো ক্যান্সারিয়ান, আ ব্রিলিয়েন্ট সাকসেস, a time of joyful accomplishment and spiritual enlightenment, freedom to do whatever you want, be proud of yourself. Yes, be proud of yourself, নিজের জন্য ভীষণ ভীষণ প্রাউড ফিল করো, বিকজ তুমি সেই মানুষটা হতে চলেছো যে যার নিজের স্বপ্নকে অবভিয়াসলি পূরণ করার ক্ষমতা রাখে এবং বিশ্বাস রাখে। সুতরাং ওয়ার্ল্ড কার্ড তুমি পেয়েছো, তোমার যদি এই সময় কোনো সাকসেস ম্যানিফেস্ট করে থাকো অবভিয়াসলি তুমি সেই সাকসেসের দিকে এগিয়ে চলেছো। ওয়াও, দারুণ কার্ডস। তো লেটস সি আরও কি কার্ড আসছে আমার ক্যান্সারিয়ানের জন্য। ওকে, হোল্ড ইয়োর ভিশন। ইয়েস, ফিক্সড মুন, হোল্ড ইয়োর ভিশন। তুমি যেটা টার্গেট রেখেছো, তুমি যেটাকে নিজের মধ্যে অ্যাট দ্য বটম অফ দ্য ডেক, লুক অ্যাট দ্য বিগার পিকচার। ওয়াও, এটা তো আমরা আগেও একটা জায়গায় পেয়েছি। ইয়েস, লুক অ্যাট দ্য বিগার পিকচার। সো এটার ওপর ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্স দিতে হবে ক্যান্সারিয়ান তোমাদের ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি, বিকজ তোমরা অবভিয়াসলি তোমরা যদি ম্যানিফেস্ট করো একটা বড় কিছু হবে, তবেই কিন্তু তোমাদের লাইফে একটা বড় কিছু হতে চলেছে। সুতরাং বারবার যে মেসেজেসটা আসছে যে লুক অ্যাট দ্য বিগার পিকচার, তো আমার মনে হচ্ছে এটা একটা বিশাল মেসেজ। স্যাজিটেরিয়াস, মেবি ইউ আর ডিলিং উইথ স্যাজিটেরিয়াস, ওকে, ফুল মুন ইন স্যাজিটেরিয়াস। সো আমার মনে হয় যে তোমাকে অবভিয়াসলি তোমাকে আগে ম্যানিফেস্ট করতে হবে যে ইয়েস আমি পারবো এবং আমি করে দেখাবো, এবং তবেই অলমাইটি কিন্তু তোমাকে সেই সাকসেসটা দেবে। সো হোল্ড ইয়োর ভিশন, অবভিয়াসলি হোল্ড ইয়োর ভিশন। যে টার্গেটটা রেখেছো, যে ম্যানিফেস্টেশনটা করেছো যে ইয়েস আমি 2024-এ এই জিনিসগুলো অ্যাচিভ করতে চাই ইন মাই কেরিয়ার ওয়ার্ল্ড, ইন মাই রোম্যান্টিক ওয়ার্ল্ড, ইন মাই জেনারেল ওয়ার্ল্ড, ইন মাই, তো সেগুলোকে তোমরা অবভিয়াসলি সেই ভিশনটাকে হোল্ড করে রাখো। মানে একটু যদি নেগেটিভিটি দেখো তাহলে কিন্তু হতাশ হবে না, নিজের পজিটিভিটিটাকে ধরে রাখো যে ইয়েস আমি পারবো, আমি করে দেখাবো। তাহলে অবভিয়াসলি দেখবে অলমাইটি কিন্তু টোটালি তোমার ব্যাপারে ভীষণ, তুমি দেখেছো লাক ইজ অন ইয়োর সাইড। সো অলমাইটি লাক তোমার সঙ্গে রয়েছে, তুমি জাস্ট শুধু তোমার কাজটা করে যাও এবং নিজের উপর বিশ্বাস রাখো। ওকে, লেটস সি আর কি কি মেসেজেস আসছে আমার ক্যান্সারিয়ানদের জন্যে। আমি চেষ্টা করছি আমার রিডিংসগুলোকে বেশি বড় না করতে, ছোট রাখতে, যাতে তোমাদের খুব তাড়াতাড়ি বুঝতে অসুবিধা না হয়। Sick, wow, and at the bottom of the deck, heal. Yes,
ইয়েস ক্যান্সারিয়ান, তোমাদের এই টাইমটা হচ্ছে হিলিংয়ের টাইম। তো যদি কোনো নেগেটিভিটি তোমাদের মধ্যে থাকে, যদি নেগেটিভ চিন্তা থাকে তোমাদের মধ্যে, তো এই সময়টা হলো ফেব্রুয়ারি 2024টা হলো সেগুলোকে একেবারে হিল করে দেওয়ার জন্য। নিজেকে হিল করো, যে যাতে তোমার মধ্যে কোনো নেগেটিভিটি না থাকে। অবভিয়াসলি সিক কার্ডটা এসছে, সুতরাং তোমাকে অলমাইটির কাছে তোমার আশীর্বাদগুলোকে জাস্ট প্রে করতে হবে, ম্যানিফেস্ট করতে হবে যে ইয়েস অলমাইটি, আমি আমার 100% দিচ্ছি, এবার তুমি আমাকে সেই জিনিসগুলো সব আমাকে দাও যেই জিনিসগুলোকে আমি ম্যানিফেস্ট করছি এবং যেগুলো আমি ডিজার্ভ করি। অবভিয়াসলি টোটালি ডিভোটেড টু ইয়োর অলমাইটি। ওকে, নিজেকে টোটালি ডিভোটেড করো, মেডিটেট করো এবং টোটালি নিজেকে যেটাকে আমরা বলি যে নিজেকে উৎসর্গ করো কাজের মধ্যে এমনভাবে নিজেকে উৎসর্গ করে দাও যাতে সাকসেস তোমার সঙ্গে তোমাকে ছেড়ে কোথাও যেতে না পারে। ওকে ওকে, লেটস সি। ওকে ক্যান্সারিয়ান, আমি প্রচুর অনেকগুলো কার্ডস নিয়ে তোমাদের ক্ল্যারিফাই করছি, বোঝার চেষ্টা করছি যে ফেব্রুয়ারি মান্থটা কতটা সুন্দর করে তোমাদেরকে উপস্থাপনা করা যায়। Five of Wands এর কার্ড এসছে, a good coven lets every witch have a say। দেখে নাও কার্ডটা, আমি এটাকে ক্ল্যারিফাই করে দিচ্ছি। 5 of Wands এর কার্ড আছে এটা। And at the bottom of the deck রয়েছে Temperance এর কার্ড। ওকে, let go of self-imposed limitations। সো ওয়াও, তার নিচে রয়েছে সান কার্ড। ওকে, সো ওয়াও, তার নিচে রয়েছে এমপ্রেস কার্ড। ওয়াও, সো আমি এগুলোকে ক্ল্যারিফাই করে দিচ্ছি। তো প্রথমে আমরা যেটা 5 of Wands এর কার্ডটাকে ক্ল্যারিফাই করে নিচ্ছি। Okay, 5 of Wands. A good coven lets every witch have a say. So the cat reaches its paw underneath the closest door, curious about the sound of sheer chaos coming from the witches just inside. If this fury one could talk, they would probably ask, how can they possibly hear each other over all that shouting? That's the thing, they most definitely can't hear each other when you are that passionate about something. You will blow flames at anyone who disagrees with you, not caring if it burns them. If you find yourself in a group argument like this, do your best to contain your inner fire and take the lead. Let everyone have a chance to express themselves freely and without interruption. There is always a middle ground to be found, but first you must listen. Okay, Cancerian, তোমরা যদি এই টাইমে ফেব্রুয়ারি মান্থে কোনো এমন একটা পরিস্থিতির সম্মুখীন হও যেখানে আমরা এখন দেখেছি পাবলিক স্পিকিংয়ের কথা একটা জায়গায়, যে যারা পাবলিক স্পিকিংয়ের সঙ্গে যুক্ত আছো তাদের জন্য কিন্তু এই ফেব্রুয়ারি মান্থটা ভীষণ একটা ইম্পর্ট্যান্ট মান্থ হতে চলেছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে পাবলিক স্পিকিং টাইমে তোমরা শুধু বলবে না, তোমরা শুনবেও, কারণ শোনাটাও
খুব খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্যে যে তোমার যে অপোজিশন রয়েছে, যারা অপোজিটে রয়েছে, তারা ঠিক কী কী পয়েন্টসগুলো নিয়ে কথা বলছে এবং তারা কোন কোন পয়েন্টসগুলোর উপর গুরুত্ব দিচ্ছে। মেবি ওই পয়েন্টগুলো ধরেই তুমি তোমার সাকসেসগুলো পেতে পারো। সো তোমাকে আগে যেটা বলছে, খুব ভালো করে লিসেন কর। যদি তুমি কোনো মিটিংয়ে থাকো, পাবলিক স্পিকিংয়ে থাকো, সবার মধ্যে বা পরিবারে, ফ্যামিলিতেও যদি কোনো একটা ব্যাপার নিয়ে ডিসকাশন হয়ে থাকে, সেখানে অবভিয়াসলি নিজের ভিউজটা দেবে, বাট আফটার লিসেনিং টু আদার্স ভিউজ, অন্যদের কথা শুনে তারপর লাস্টে নিজের ভিউজ দেবে। এবং অবভিয়াসলি সবাই যাতে কথা বলতে পারে ঠিক করে, সবাই যাতে নিজের জায়গাটা ঠিক করে দিতে পারে, সেটাও কিন্তু মানে নিজের কথা রাখতে পারে, সেটার দায়িত্বও কিন্তু তোমাকে নিতে হবে অ্যাজ আ, কিউকি তুমি দেখে নিয়েছো যে তুমি একটা লিডারশিপ পজিশনে আসতে চলেছো। তো এইরকমভাবে একটা লিডারশিপ পজিশনে তুমি নিজেকে ফেব্রুয়ারি মান্থে নিয়ে আসতে পারো। নেক্সট হচ্ছে আমরা দেখেছি যে বটম অফ দ্য ডেকে রয়েছে হচ্ছে টেম্পারেন্স কার্ড। টেম্পারেন্স কার্ড, তো টেম্পারেন্স কার্ডে যেটা রয়েছে সেটা হচ্ছে, টেম্পারেন্স কার্ডটা হলো লেট গো অফ সেলফ ইম্পোজড লিমিটেশনস। তোমার যদি কোনো লিমিটেশন লাইফে থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু লেট গো করার, সেগুলোকে লাইফ থেকে, যেটা হিল কার্ডটা তোমার লাইফে এসছে, এমনি এমনি আসেনি, যে তোমার লাইফে যদি কোনো লিমিটেশন থাকে যেগুলো তোমার নিজের ওপর করেছো, ওকে, বা নিজের বা অন্যের কথা শুনে নিজের ওপর করেছো, সেগুলো কিন্তু এই সময় হিল করার টাইম এসছে, সেগুলো কিন্তু লেট গো করার টাইম এসছে। এবং তার নিচে রয়েছিল দ্য সান কার্ড, যেটা একটা সব থেকে ব্রাইটেস্ট কার্ড কে আমরা বলে থাকি, এবং তারপরে দ্য এমপ্রেস কার্ড। তো তুমি যেটা বোঝা যাচ্ছে যে তুমি পাবলিক স্পিকিংয়ে আসতে চলেছো, সব লিডারশিপ পজিশনে আসতে চলেছো, এবং তারপরে তুমি সবার, যেটাকে বলছে যে সবার মন জয় করার মতো একটা পজিশনে আসতে চলেছো। সবাই তোমাকে নিয়ে কথা বলবে, তোমাকে চিন্তা করবে, তোমাকে একটা সেরকম পজিশনে রাখবে যে পজিশনটা সত্যি খুব অ্যাডমায়ারেবল একটা পজিশন, সেরকম পজিশনে রাখবে। সবাই ফিল করবে যে ইয়েস ইউ আর লাইক অ্যান ইমপ্রেস, যে সমস্ত ব্যাপারকে, নট অনলি শুধু কেরিয়ার না, কেরিয়ারের সঙ্গে ফ্যামিলির সঙ্গে বন্ধুবান্ধব, সব প্রত্যেকটা ইভেন্টে, প্রত্যেকটা ব্যাপারে ভীষণ ভীষণ পজিটিভ এবং ভীষণ ভীষণ সাকসেসফুল একজন মানুষ। তো খুব একটা ভীষণ পজিটিভ একটা সিচুয়েশনে তুমি দিয়ে ডিল করছো তুমি ফেব্রুয়ারি মান্থে। সো লেটস সি আর কি কি আছে আমার ক্যান্সারিয়ানদের জন্য। Freedom. There is nothing stopping you. The path is clear if you want it to be. Yes. আর কিছু বলার নেই, একেবারে ফ্রিডমের পথে যাচ্ছ, যেটা তুমি মানে কেউ তোমাকে থামাতে পারবে না। তুমি যেই দিকে যাচ্ছ, যে সাকসেসফুল কেরিয়ার, সাকসেসফুল পজিশন, সাকসেসফুল লাভ ম্যাটার্সের দিকে যাচ্ছ, সেই পাথটা একেবারে ক্লিয়ার এবং কেউ সেখানে তোমাকে থামাতে পারবে না। তুমি একেবারে পজিটিভিটির দিকে এগিয়ে যাচ্ছ। ওকে, তো লেটস সি তোমার লাভ লাইফের ব্যাপারে একটু দেখে নিই। তোমার লাভ লাইফটা এক্স্যাক্টলি কতটা পজিটিভ সেটা আমরা দেখে নিই। Deception. Someone is wearing a false self mask in this relationship. তো ক্যান্সারিয়ান, তোমরা যদি কোনো রিলেশনশিপে থাকো তাহলে অবভিয়াসলি সেই রিলেশনশিপে একটু কেয়ারফুল থাকবে। তোমার লাইফে কোনো ডিসেপটিভ পারসন আসতে পারে, যে কিন্তু দেখাচ্ছে এক, কিন্তু তার মনে আর এক রকম রয়েছে। তো এই ব্যাপারটা তোমরা একটু করবে। তোমার ক্লোজেস্ট ফ্রেন্ড, তো আমাদের বিশ্বাসভঙ্গ তারাই করে যারা আমাদের খুব ক্লোজ থাকে। তো
এরকম কোনো ক্লোজ পারসন হয়তো তোমাকে তোমার সঙ্গে একটু ডিসেপশন পজিশনে আসতে পারে। তুমি একটু কেয়ারফুল থাকবে, তাহলেই দেখবে এভরিথিং উইল ওকে। ইয়েস, প্লেফুলনেস, ইয়েস। To recapture romance, allow your inner youthful spirit of fun to shine. Okay, তোমার লাইফটা একটু হালকা করো, ডোন্ট বি সিরিয়াস। রোম্যান্টিক লাইফে তুমি যদি খুব সিরিয়াস হয়ে থাকো বা সবসময় ভাবতে থাকো যে ও এটা কেন করলো, মানে তোমার অপোজিট পার্টনার এটা কেন করলো, তার এটা করা উচিত হয়নি, তাকে এইভাবে এটা করা উচিত, বাট এত সিরিয়াস হয়ে যেও না ব্যাপারটা নিয়ে। প্লেফুলনেস রাখো, হালকা রাখো, তাহলে দেখবে সেও কিন্তু অনেক বেশি ইন্টারেস্টেড হবে তোমার দিকে। তুমি যদি তাকে একটা বার্ডেনের মধ্যে ফেলে দাও, তাহলে কিন্তু লাভটা তার কাছে একটা বার্ডেন হয়ে যাবে। লাভটা তার কাছে একটা এনকারেজমেন্টের জিনিস হবে। ইউ ডিজার্ভ লাভ, ইয়েস ইউ ডিজার্ভ লাভ, ইউ আর লাভেবল। ওকে, সো তোমার লাইফে লাভ আসতে চলেছে, নিউ লাভ আসতে চলেছে, মেবি তোমার লাইফে কোনো নতুন পার্সন আসতে চলেছে, বাট যেই আসুক বা তোমার পাস্ট পার্সন আসুক, তুমি কিন্তু এই সময় ফেব্রুয়ারি মান্থ আমি সবসময় বলি ইজ দ্য মান্থ অফ লাভ। তো এই মান্থ থেকে অবভিয়াসলি তুমি যদি এই কার্ড পেয়ে থাকো, তো অবভিয়াসলি তোমার যে পার্সন আছে সে পার্সন কিন্তু অবভিয়াসলি তোমার দিকে এগিয়ে আসছে, তোমাকে প্রপোজ করতে এগিয়ে আসছে, তোমাকে নানারকম মেসেজেস বা কল করবে, এবং অবভিয়াসলি সে চাইবে যে তোমার থেকে যে তুমি ব্যাপারটাকে ভীষণ হালকা নাও এবং ব্যাপারটাকে এনজয় করো, দুজনে এনজয় করো তোমাদের লাভ সিচুয়েশনটাকে। ওকে, past life relationship, yes, past life relationship, you have known each other before. তোমার সঙ্গে তুমি যার সঙ্গে ডিল করছো মেবি তোমার তার সঙ্গে কোনো past life relationship রয়েছে। ওকে, চলো অনেকক্ষণ অলরেডি হয়ে গেছে, তাড়াতাড়ি আমরা এগিয়ে যাই। নট দ্য রাইট টাইম, এটা আমি তখনও পেয়েছি, মেবি কোনো ব্যাপারে এটা এখন রাইট টাইম নয়। ফেব্রুয়ারি মান্থটা একেবারে নট দ্য রাইট টাইম। তো এই ব্যাপারটা কিসের জন্য নট দ্য রাইট টাইম? ইয়েস, নো, ওয়াও, নোটাও আমি পেয়েছি কিন্তু আগে। তো কোনো একটা নেগেটিভ কিন্তু বারবার কিন্তু অ্যাঞ্জেল তোমাকে একটা ব্যাপারে বারবার বলছে, এটা ব্যাপারটা কি এটা আমি ক্ল্যারিফাই করে দেখছি, যে নট দ্য রাইট টাইম আর নো, বারবার এই ব্যাপারটা বলছে অ্যাঞ্জেল। তো কোন ব্যাপারে এখন রাইট টাইম নয় সেটা কি তোমাকে বুঝতে হবে, যে কোন ব্যাপারটা এখন রাইট টাইম নয়, একেবারে রাইট টাইম নয়। আমি এটাকে ক্ল্যারিফাই করে দেখে নিই, কোন ব্যাপার রাইট টাইম নয়, কিছু বোঝা যায় কিনা। ইয়েস, ফাইভ অফ পেন্টাকলসের কার্ড। এটা কোনো রোম্যান্টিক ব্যাপার কিনা কেরিয়ারের ব্যাপার? পেজ অফ সোর্ডস, নাইন অফ কাপস and the Sun card also. So Cancerian, ইয়েস, আমার যেটা মনে হচ্ছে না, তোমার থেকে অনেক কিছু হেল্প চাইতে আসতে পারে। ওকে, বাট এখন এটা ইটস নট দ্য রাইট টাইম টু হেল্প এনিওয়ান। এখন কিন্তু একেবারে রাইট টাইম নয় কাউকে হেল্প করার জন্য, বিকজ কাউকে যদি তুমি এখন হেল্প করতে চাও, তুমি উল্টে আরও কিন্তু কষ্ট পেতে পারো, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি তুমি কিন্তু সেই জন্য মেবি আমার কথা শুনে বা কোনো ব্যাপারে তুমি কিন্তু ডিনাই করবে তাকে হেল্প করতে, এবং অবভিয়াসলি তুমি একেবারেই এই ব্যাপারটা নিয়ে ইন্টারেস্টেড হবে না। তো যার ফলে যেটা হবে, তোমার লাইফে কিন্তু বিপদ থেকে তুমি বেঁচে যাবে। ইয়েস, তোমার লাইফে কিন্তু পজিটিভিটিটা থাকবে। তো অবভিয়াসলি এটা কিন্তু মাথায় রাখবে যে কেউ যদি কিছু এই সময় হেল্প চাইতে আসে, অবভিয়াসলি আমি একদম বলবো না যে তুমি তাকে হেল্পই করবে না, তুমি একটু ভাবনা চিন্তা করে এগো। ওকে, বুদ্ধি খাটিয়ে এগো।
লেটস সি আমার ক্যান্সারিয়ানদের জন্য আর কি মেসেজেস আছে আমার কাছে। Cancerian, Sun, Moon, Rising and Venus for the month of February 2024. আবারও বলছি, আমার রিডিংটা তোমাদের যাদের পছন্দ হচ্ছে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, get over yourself, pull your shit together. Okay, help people, give back, do good shit for humanity. Wow, এখানে কিন্তু তোমাকে হেল্প পিপল বলছে, অবভিয়াসলি তার মানে তোমাকে অবভিয়াসলি বলছে যে তুমি তাদেরকে হেল্প করো, ভেবে চিনতে হেল্প করো, যারা রিয়েলি নিডি তুমি তাদেরকে অবভিয়াসলি হেল্প করো না, যারা কিন্তু একেবারে তোমার হেল্পের যোগ্য নয়। সুতরাং খুব ভেবে চিনতে হেল্প করো এবং অবভিয়াসলি হেল্প করতে তোমাকে বলছে এবং গিভ ব্যাক করতে বলছে। তুমি যাদের থেকে যত হেল্প নিয়েছো তাদেরকে কিন্তু তুমি আবার রিটার্ন করো তাদের হেল্পটাকে, আর হিউম্যানিটির জন্য কিছু করো। ওকে, হেল্প পিপল, অবভিয়াসলি হেল্প পিপল। লাস্ট অফ অল, লাস্ট নয়, ওকে, বাট আমরা লাস্টের দিকে চলে এসেছি। তো লেটস সি আর কি যে মেসেজেস আছে আমার ক্যান্সারিয়ানদের জন্যে। পিস, হারমোনি, ওয়াও, ইয়েস, পিস হারমোনি আসতে তোমার চলেছে তোমার লাইফে। ওকে, বটম অফ দ্য ডেক, পিস কমিউনিটি। ওকে, বলেছিলাম তুমি একটা কোনো মানে সবার সঙ্গে অ্যাটাচড হয়ে কোনো একটা কাজ করতে চলেছ। এখানে গ্রুপ অফ পিপল রয়েছে, ঠিক আছে। তুমি যদি কোনো কমিউনিটিতে কোনো ইনভেস্ট করতে চাও, প্লিজ একটু ভেবেচিন্তে ইনভেস্ট করো। অবভিয়াসলি নিড হেল্প করা উচিত এবং ভেবেচিন্তে যাতে নিজের কোনো ক্ষতি না হয়। তো লেটস সি কোন মেজর আর্কানাস ফেব্রুয়ারি মান্থে আমার ক্যান্সারিয়ানদের জন্য শো করছে। ইয়াস, ওয়াও, দ্য হাই প্রিস্টেস, পার্বতী কার্ড। ওকে, দ্য হাই প্রিস্টেস, ইনটিউটিভ, সাবকনশিয়াস, ডিভাইন, ফেমিনিন, ইনার ভয়েস। ইনার ভয়েস বারবার বলা হচ্ছে, তোমার ইনার ভয়েসটা কিন্তু অবভিয়াসলি শোনার চেষ্টা করো যে তোমার ইনার ভয়েস তোমাকে কি বলছে। তুমি ভীষণ ইনটিউটিভ হয়ে যাবে এই টাইমে, মানে ঈশ্বর তোমাকে তোমার মনের মধ্য দিয়ে তোমার যে চিন্তা ভাবনা সেখান দিয়ে কিন্তু ঈশ্বর তার ইচ্ছাগুলোকে প্রকাশ করবে। সুতরাং নিজের মনের কথা অবভিয়াসলি শোনার চেষ্টা করো। এটাই তোমার এই মান্থের জন্য অ্যাডভাইস, প্রায়োরিটি, যে তুমি নিজের মনের কথা শোনার চেষ্টা করো। তো ক্যান্সারিয়ান, হোপফুলি আমি এক্সপেক্ট করবো যে আমার রিডিংয়ের সঙ্গে তোমরা তোমাদের মিল পাবে এবং প্লিজ ডু, বারবার বলছি, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো ওকে, আবার নিয়ে আসবো ফেব্রুয়ারি মান্থে তোমাদের জন্য আরেকটা রিডিং, দেখা যাক সেটা কি নিয়ে হয়। তো ততক্ষণে stay healthy, stay safe and stay happy. Okay, tata, bye bye.